আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আল্লাহর স্মরণ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জয়পুরহাট থেকে আমি হাসেম বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমি ওই সাইফুল্লাহ হুজুরের কাছ থেকে একটা উপদেশ নিব, যদিও আপনাদের প্রাসঙ্গিক বিষয় কিনা হবে কিনা জানি না। সেটা হচ্ছে যে আমার ভিতরে সবসময় একটা নেগেটিভ চিন্তা কাজ করে, বুঝছেন। হুজুরের কাছ থেকে একটু পরামর্শ নিলে আমাকে একটু ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করি। সেটা হচ্ছে যে সবসময় ধরলেন যে মৃত্যুর কথাটা এত বেশি স্মরণ হয়, বাজারে যেতে পারি না, নিজের কর্মস্থলে যেতে পারি না, সবসময় ভিতরে ওই কাজটাই করে যে কখন যে মরে যায় এরকম। তো বিভিন্ন কোরআন হাদিস বা দোয়া কালামের যে সফটওয়্যার গুলা, এগুলা আমি কালেক্ট করছি, দোয়া কালাম গুলা পড়তে থাকি সবসময়। কিন্তু তার ভিতর তো কেন যেন ওইটা আমার ভিতরে সবসময় মেন্টালিটিতে কাজ করে, মানে সবসময় আপনার মধ্যে মৃত্যু চিন্তা কাজ করে, তাই না? ভালো লাগে না আর কি। সবসময় আপনার মধ্যে মৃত্যু চিন্তা কাজ করে। আপনি একটু থামবেন, আপনার মধ্যে কি সবসময় মৃত্যু চিন্তা কাজ করে, তাই না? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আমাদের ভাই শুরুতে বললেন তার মধ্যে সবসময় একটা নেগেটিভ চিন্তা কাজ করে, আর পরবর্তী পর্যায়ে বললেন যে হাটে বাজারে যাবে, অফিসে যাবে, সবসময় মনে হয় যে কখন জানি মরে যাই। তো এই বিষয়ে উনি কী করতে পারেন? আপনি বেশি বেশি করে দুইটি কাজ করতে পারবেন। একটি হচ্ছে আল ইস্তিআযা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহর বান্দা যখন এই ধরনের কোনো একটা সমস্যার মধ্যে পড়ে, এটি মানসিক সমস্যার মধ্যে অন্তর্ভুক্ত, তখন তিনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিআযা করবেন। ইস্তিআযার সূরত অনেক, সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। যে সমস্ত দোয়ার বইগুলো আছে সেগুলোর মধ্যে পাবেন। কেউ যদি সেগুলো জানতে না পারেন, তাহলে তিনি শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি বলে যথেষ্ট, অথবা আউযু বিল্লাহি ইস-সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা বলতে পারেন, অথবা আউযু বিল্লাহি ইস-সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাথিহি। মানে এগুলো অনেকগুলো ইস্তিআযা আছে। লক্ষ্য হবে আল্লাহর আশ্রয় প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় প্রার্থনা করা। এটাকে এক কথায় বলা হয় থাকে ইস্তিআযা। সুতরাং আপনি এই ইস্তিআযা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করুন বেশি বেশি করে। দ্বিতীয় যে কাজটি সেটা হলো আল ইস্তিগফার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। এই ক্ষমা প্রার্থনা করবেন বেশি বেশি করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম লা ইলাহা ইল্লাহু ওয়া আতুবু ইলাইহি এটা বলতে পারেন। এছাড়াও ইস্তিগফারের যে কোনো শব্দ আপনার জানা থাকে, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার যেটি আছে, এটা বেশি বেশি করে পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার যেই অবস্থা রয়েছে, মানসিক অবস্থা, সেটা পরিবর্তন করে দিতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নূর হোসেন বলতেছি লক্ষ্মীপুর থেকে। জি ভাইয়া, বলুন। আমি হুজুর কাছে জানতে চাই সালাতুল ইস্তিখারার নামাজ সম্পর্কে, এবং বর্তমান প্রেক্ষাপটে আলেম ওলামাদের কি করণীয়, যে রাষ্ট্রে যে খুন খারাপি অন্যায় হচ্ছে, অন্যায়ভাবে মানুষ মারা হচ্ছে, এসব সম্পর্কে জানতে চাই। আর সালাতুল ইস্তিখারার নামাজ কি জন্য পড়া হয় এই সম্পর্কে আমি জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রথমে উনি জানতে চেয়েছেন ইস্তিখারা নামাজ প্রসঙ্গে। ইস্তিখারার সলাত মূলত এটি নফল নামাজ। মানে এটাকে ইস্তিখারার সলাত এই জন্য উল্লেখ করা হয় থাকে, যেহেতু আপনি এই সলাতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিখারা করবেন, তলাবুল খাইর, কল্যাণ কামনা করবেন। ইস্তিখারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জন্য কল্যাণ চাওয়া, তলব করা, এটাকে বলা হয় থাকে ইস্তিখারা।
তাই এই নফল সালাত আপনি পড়বেন 2 রাকাত নফল সালাত। নর্মাল আমরা যেই নফল সালাত আদায় করে থাকি ঠিক একই সিস্টেম একই পদ্ধতিতে আপনি নফল সালাত আদায় করবেন। আদায় করার পর তারপরে আপনি ইস্তেখারার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটি দোয়া সাব্যস্ত রয়েছে, সেই দোয়াটি আপনি পড়বেন। সেই দোয়াটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আপনার এই কাজের মধ্যে কল্যাণ আছে কি নেই সে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে পারেন। এবং এটাই হচ্ছে মূলত সলাতুল ইস্তেখারা। এই মানে নফল সলাতটাকে যেহেতু এরপরে ইস্তেখারা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ চাইবে, এই জন্য এর নামকরণ করা হয়েছে মূলত সলাতুল ইস্তেখারা। এটি ভিন্ন কোনো সালাত নয় বা ভিন্ন কোনো ধরনের জন্য নেই বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এটা সাধারণ যে নফল নামাজ পড়ে তারপর আমরা দোয়া করব, দোয়া করবেন। জি, আল্লাহর কাছে আমরা কল্যাণ কামনা করব। এরপরে আমাদের ভাই যে প্রশ্নটি করেছেন এটি বর্তমান পরিস্থিতি সম্পর্কে উনি বলছেন যে চারিদিকে এত খুন খারাপি হচ্ছে, হত্যাকাণ্ড, নিষ্ঠুরতা, তো এসব অবস্থায় করণীয় কি? করণীয় হচ্ছে একটাই, সেটা হলো মানুষদেরকে মূলত মানবিক যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধ সম্পর্কে জ্ঞান দেওয়া, সচেতন করা। আসলে মানুষ নিজেদের মানে নীতি নৈতিকতা, মূল্যবোধ, ইসলামী চিন্তাধারা এগুলো থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। যত বেশি ইসলাম থেকে দিন থেকে মানুষ দূরে সরে যাবে, মানে রিলিজন থেকে যত বেশি দূরে সরে যাবে তত বেশি মানুষ হিংস্র হয়ে যাবে এবং মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় তত বেশি হবে, দায়িত্বহীন হয়ে পড়বে। এবং এই তাই হচ্ছে আমরা যেটা লক্ষ্য করে আসছি সেটা হলো এখন নৈতিক অবক্ষয় অনেক চরমে পৌঁছে গিয়েছে। মানুষ দায়িত্বহীন হয়ে যাচ্ছে, তাদের আখিরাতের প্রতি কোনো ভয় নেই, আল্লাহর প্রতি কোনো ভয় নেই, এগুলো উঠে যাচ্ছে। তাই আমি মনে করে থাকি যে আলিমুল আমাদের মৌলিক দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে লোকদেরকে এই বিষয়ে সচেতন করা, সতর্ক করা, মানুষদেরকে এই বিষয় সম্পর্কে সতর্ক করা। সতর্কতার একটি দিক হচ্ছে যেটা, সেটা হলো এই ইসলাম যে মূলত মানে হত্যা এবং খুনকে কঠিনভাবে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে, এই বিষয়গুলো লোকদের কাছে স্পষ্ট করে তুলে ধরা যে এটি ইসলামের অত্যন্ত ঘৃণিত কাজ। একটি হত্যাকাণ্ড করলে এর ওজনটা কত হবে, পরিণাম কত হবে, এটা কি আমরা জানি? আমরা কি না, এই বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে আমরা সেটাকে সেভাবে মূল্যায়ন করতে পারছি না। এখন যারা হত্যা করছে তারা যেমনিভাবে অবক্ষয় তাদের রয়েছে তেমনিভাবে তারা এই হত্যার মানে যে কত জঘন্যতম অপরাধ পরিণাম তো সেটা তারা জানে না। অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলে তো পুরো সমগ্র মানবতাকে হত্যা করার মতো ওজনটা হয়ে যায়, গুনাহটা হয়ে যায়, ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, ফাকান্নামা কাতালান নাস জামিআ, মনে হলো যে সে গোটা মানব গোষ্ঠীকে হত্যা করলো। মানে এই অপরাধ অত্যন্ত জঘন্য অপরাধ ইসলামের মধ্যে। আসলে এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট কিনা, এগুলো আমাদের মানে যারা সাধারণ মানুষ আছে তারা জানে কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে চেষ্টা করতে হবে, লোকদের কাছে এই মেসেজগুলো পৌঁছাতে হবে, বার্তাগুলো পৌঁছাতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি কেরানীগঞ্জ থানা জাওয়ারি থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। বলছিলাম বেতরের নামাজ সম্বন্ধে। বেতরের নামাজ তো 2 রেখাত আর 1 রেখাত, না তো একত্রে 3 রেখাত, তাই না? ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আছে যে সূরা ফাতিহা সম্বন্ধে, যে জামাতের সহিত বা সূরা ইমাম সাহেব যদি সূরা একরাত যদি জোরে পড়ে বা আস্তে পড়ে, তা আমি কি সূরা ফাতিহা পড়ব? এই সময় মানে আমি ফাতিহা পড়ছি, সূরা ফাতিহা পড়ি, যেটা আপনি বললেন সূরা ফাতিহা পড়ি। এই গত শুক্রবারে আমাদের মসজিদের ইমাম সাহেব বললো যে সূরা ফাতিহা নেই, এখানে সূরা আর রাফের 206 নম্বর আয়াতটা বললো, যেখানে স্পষ্ট নিষেধ করা আছে যে মুসল্লি সূরা ফাতিহা বলো না, মুসল্লি শুধু চুপচাপ দাঁড়ায় থাকবো। যে সূরা আর রাফ 206 নম্বর আয়াত, যে 9 পারায় যে সূরাটা আর রাফ। ধন্যবাদ আপনাকে। আপনি যে দুটি বিষয়ে প্রশ্ন করেছেন, আমার তো মনে হয় আমাদের প্রায় প্রতিটি অনুষ্ঠানে এই প্রশ্নের আমরা জবাব দিয়েছি। আজকে আপনি প্রশ্ন করলেন, হয়তো আপনি আমাদের আগের অনুষ্ঠান দেখার সুযোগ হয়নি। প্রথম উনি প্রশ্ন করেছেন বেতন নামাজ প্রসঙ্গে, এটা 3 রাকাত না 2 যোগে 1 রাকাত? বেতনের সালাতের মধ্যে একাধিক মানে পদ্ধতি রয়েছে, তার মধ্যে 3 রাকাতও পড়তে পারেন, 3 রাকাত একসাথে পড়তে পারেন, তাহলে মাঝখানে আপনি বৈঠক করবেন না, অথবা 2 যোগ 1 এভাবে আদায় করতে পারেন, দুইটাই জায়েজ রয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন, আমরা যখন নামাজ পড়ি সেটা ইমামের সাথে জোরে হোক আস্তে হোক সূরা ফাতিহা পড়তে বলা হয়েছে। উনি বললেন আমাদের এলাকার একজন আলেম সূরা আরাফের 6 নম্বর আয়াতে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মুক্তাদিদের জন্য ফাতিহা পড়তে নেই। না, এই দলিল বা উদ্ধৃতি শুদ্ধ নয়, এই দলিল বা উদ্ধৃতি শুদ্ধ নয়। সেখানে সূরা ফাতিহা পড়তে হবে না, এই কথা বলা হয়নি। সেখানে যে কথাটি বলা হয়েছে ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে,
ফাস্তামিউ লাহু, তোমরা কোরআন শুনবে, ওয়া আনসিতু, এবং চুপ থাকবে। কোরআন শোনা এবং চুপ থাকা এই দুটাই মূলত আপনি যখন মনে মনে তেলাওয়াত করবেন এর মধ্যে পাওয়া যায়। সুতরাং মানে কোরআন এই দুটাই এর মধ্যে রয়েছে। আর বাকি এই নির্দেশটি কমন, এটি সকল ক্ষেত্রে প্রযোজ্য। আর সাধারণ নির্দেশনা কোরআনে কারীমের আদব এবং কোরআন তেলাওয়াতের জন্য আমাদেরকে ইনসাত করতে, চুপ করতে বলা হয়েছে। এটি কোরআনের আদবের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু সলাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার ব্যাপারে সুনির্দিষ্টভাবে বিশেষ নির্দেশ দিয়েছেন। এটা হলো বিশেষ হাদিস, বিশেষ নির্দেশনা সূরা ফাতিহার জন্য। সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে ওয়ালা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া আর অন্য কিছু পড়বে না, সূরা ফাতিহা পড়বে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য স্পষ্ট করে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে রয়েছে। তাই এই ইমাম সাহেব যেই ইজতিহাদ করেছেন সেই ইজতিহাদ শুদ্ধ নয়। যদিও আমি কথা বলবো যে এখানে আলেমদের মতবিরোধ আছে। একদল উলামায়ে কেরাম বলেছেন সূরা ফাতিহা না পড়লেও চলবে, এটি একটা গবেষণা পার্থক্য আছে। তো এটা তো একটি সাধারণ বিষয়, যখন একটি সাধারণ নির্দেশনা পরেও বিশেষ নির্দেশনা দেওয়া হয় তখন তো সেই বিশেষ নির্দেশনাকে তো না মান্য করার কোনো কারণ থাকতে পারে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সাতপুর থেকে। ওয়ালাইকুম জন্না আসসালাম। আক্তার। আমার দুইটি প্রশ্ন। জি বলুন। যে আমি যখন পিরিয়ড হয় না, জি, তখন 3 দিন ব্লাডি হয়, পরে একদম ভালো হয়ে যায়, কিন্তু আবার 10-11 দিনের দিনে দেখা যায়। এখন কি আমি কি 11 দিন পর্যন্ত নামাজ পড়বো না, নাকি ওই যে 7 দিনের পরে নামাজ পড়া শুরু করবো? আরেকটা প্রশ্ন, যে ওযু ছাড়া কি দুরূদ শরীফ পড়া যায় কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যে পিরিয়ড হলে 3 দিন পর ভালো হয়ে যান, আবার দেখা যায় 10-11 দিন পরে দেখা যায়, তো সে সময় উনি কী করবেন? সম্পূর্ণ যদি ভালো হয়ে যান তাহলে আপনি সালাত আদায় করবেন। তিনি যদি কনফার্ম হন যে তিনি তাহারাত হাসিল হয়ে গিয়েছে, কোনো ধরনের মানে মানে কোনো ধরনের রক্তস্রাব নেই, তাহলে সেক্ষেত্রে তিনি সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পর তিনি সালাত আদায় করবেন। আবার যদি দেখা দেয় তাহলে তিনি আবার সালাত থেকে বিরত থাকবেন এবং পবিত্রতা হওয়া পর্যন্ত তিনি ওই সময় সালাত থেকে বিরত থাকবেন। 3 দিন পরে যদি উনি উপলব্ধি করেন উনি পবিত্র আছেন, নামাজ পড়বেন। আবার যদি 10-11 দিন পর আবার হয়, তাহলে যে কদিন হয় সেদিন পড়বেন না, আবার মুক্ত হয়ে গেলে আবার পড়বেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওযু ছাড়া কি দরুদ শরীফ পড়া যাবে? হ্যাঁ, ওযু ছাড়া আপনি দরুদ শরীফ পড়তে পারেন। দরুদ শরীফ এটি দোয়া এর মধ্যে অন্তর্ভুক্ত। দোয়া এর জন্য শর্ত নয় যে ওযু করতে হবে। তাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কেউ যদি ওযু ছাড়া পড়েন তাহলে তিনি পড়তে পারবেন, এটি দোয়া। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম রোকন, ঢাকা থেকে। জি বলুন। আমি জানতে চাচ্ছি যে স্বামী স্ত্রী একসঙ্গে সালাত আদায় করা যাবে কিনা এবং জামাতে সালাত আদায় করা যাবে কিনা। স্বামী স্ত্রী? জি, স্বামী স্ত্রী। ধন্যবাদ আপনাকে। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা, জামাতের সাথে সালাত আদায় করা যাবে কিনা? জামাতে আপনি সালাত আদায় করতে পারবেন, জায়েজ রয়েছে। কিন্তু মানে আপনার সেটা যদি কোনো ওজরের কারণে হয়ে থাকে তাহলে আপনার জন্য জায়েজ রয়েছে। ওজর ছাড়া তো কোনো অবস্থা আপনার জন্য মানে এইভাবে সালাত আদায় করার কোনো বৈধতা নেই। সুতরাং এই মাসালা এখানে আসবে না, কারণ ওজর ছাড়া আপনি মানে কোনো অবস্থাতেই মসজিদ থেকে তাখাল্লুফ, মসজিদ থেকে অনুপস্থিতি বা মসজিদে না যাওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। সেক্ষেত্রে যদি ওজর থাকে, অসুস্থতা হন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি ঘরে সালাত আদায় করে থাকেন সেক্ষেত্রে স্ত্রীর সাথে জামাত করতে পারবেন, তবে স্ত্রীর পেছনে দাঁড়াবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন হচ্ছে যে আমি চিরাং থেকে বলছি, কাসরুজ্জামান। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন ছিল যে ফজরের ওয়াক্ত হওয়ার পর এখন বর্তমানে 3:58 আপনার আরম্ভ হচ্ছে ফজর। আমি যদি 4টা ফজর পড়ে ফেলি তাহলে কিন্তু সমস্যা হবে কি? জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? যে প্রশ্ন পেয়েছি, আপনি যদি 4টা ফজর আদায় করে থাকেন তাহলে ফজর হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি আদায় করবেন কিভাবে সেটার উপর নির্ভর করছে, কিসের ভিত্তিতে আদায় করতেছেন। আপনাকে যেহেতু যদি সুযোগ থাকে, কোনো ওজন না থাকে, তাহলে আপনাকে জামাতের সাথে অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে জামাতে অংশগ্রহণ করতে পারলে 4টায় আপনার জন্য জায়েজ আছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল আল্লাহর স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ বা জিকরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির,
এই বিষয়টি আমাদের কনসেপ্টের মধ্যে অনেক বিশাল একটা বিভ্রান্তি তৈরি করেছে। সেই বিভ্রান্তিটা হচ্ছে এই, আমরা কেউ কেউ জিকিরুল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে বা স্মরণকে আমরা সীমাবদ্ধ করে নিয়েছি শুধুমাত্র মৌখিক উচ্চারণ বা মুখে জপার মানে জপার মধ্যে, মানে যদি জপতে পারি, যেমন আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ মৌখিক আল্লাহ আচরণ, ইলাহা, এই যে মানে মৌখিক যেই মানে উচ্চারণ বা মৌখিক যে জপা, এর মধ্যে আমরা অনেকে নির্ধারণ করে নিচ্ছি, এটা শুদ্ধ নয়। জিকরুল্লাহ মূলত অনেক ব্যাপক অর্থবোধক একটি বিষয়। এটা হলো প্রথম মানে আমাদের মধ্যে ভুল ধারণা। দ্বিতীয় আরেকটি ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে, সেটা হলে আমরা মনে করে থাকি যে মানে জিকরুল্লাহটা সীমাবদ্ধ হয়েছে সুনির্দিষ্ট কিছু মানে সুনির্দিষ্ট কিছু মানে এটাকে বলা হয় থাকে আওরাদ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে সমস্ত সুনির্দিষ্ট কিছু দোয়া, এই দোয়াগুলোর মধ্যে এটাকে আমরা মানে নিজেদের অন্তরের সাথে, নিজেদের কাজের সাথে, নিজেদের নির্দেশ জীবন মানে পরিচালনার সাথে এটাকে আমরা সম্পৃক্ত করি না। ফলে দেখা যাচ্ছে যেটা সেটা হলো এই, আমরা শুধুমাত্র মানে জিকির বলতে বুঝি হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহান আল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে এই ধরনের কতগুলো বিষয়, এটাও একটা বড় ধরনের বিভ্রান্তি। এতে আমরা জিকিরের যে কনসেপ্ট রয়েছে সেটার ওয়াইডনেস, যে প্রশস্ততা আছে, জিকির হবে এটাকে আমরা অন্তরে, সীমাবদ্ধ করে নিচ্ছি। জিকির হবে মৌখিকভাবে, এবং সবচেয়ে বোধহয় ভালো জিকিরটা হবে আচরণের মাধ্যমে আল্লাহ স্মরণ করা। সব কাজে আল্লাহর যে কথা, আল্লাহর যে নির্দেশিকা, তার আলোকে যদি আমরা কাজ করতে পারি, সেটাই হবে বোধহয় উত্তম জিকির। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মাহমুদ, আমি পাবনা থেকে বলছি। আমার একটা প্রশ্ন হচ্ছে আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। এখানে ডাক্তারের অ্যাডভাইসগুলো এবং বা টেস্টগুলো ম্যাক্সিমাম দালাল অথবা ডাক্তারের মাধ্যমে আসে। এখন ডাক্তার এবং দালাল উভয় কমিশন পায়। তো এই ক্ষেত্রে এখন তবে এখানে খুবই অল্প সংখ্যক রোগী আছে যারা মনে করেন স্বেচ্ছায় এখানে টেস্ট করতে আসে। এখন এই ডায়াগনস্টিক সেন্টারে কাজ করা আমার জন্য কি হালাল হবে কিনা? আপনি কি প্রশ্ন পেয়েছেন? জি পেয়েছি। ধন্যবাদ আপনাকে। এই কাজটি করা আপনার জন্য হালাল, তবে ডাক্তারের যে কমিশনের বিষয়টি সে তার জন্য ডাক্তারের জন্য এটা ডাক্তারের জন্য হারাম হবে, যেহেতু তিনি এভাবে কমিশন নেওয়ার সুযোগ তার ইসলামের মধ্যে নেই। এভাবে কমিশন নেওয়ার সুযোগ ইসলামের মধ্যে নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। গাজীপুর থেকে বলছি, সানোয়ারা। জি বলুন। আমার প্রশ্ন হলো, হুজুর আমি 1 বছর ধরে আমি বিভিন্ন মানে আবল তাবল চিন্তা আছে নবী সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে, ধরেন কিয়ামত সম্বন্ধে। এটা কি আমার দুর্বল ইমানের লক্ষণ কিনা? কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, খালি আমার সারাক্ষণ চিন্তা করি আমার ইমানটা মনে নাই, মনে নাই, আমার দুর্বল ইমান, এরকম চিন্তা আসে। কেন হয় এটা? কি করলে আমার এই সমাধানটা হবে? নাকি এটা আমার কি কারণে হয়? এটা আমার যদি একটু এটা সমাধানটা যদি একটু দিতেন তাহলে আমি একটু উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। আপনি তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের বোন 5 ওয়াক্ত নামাজ পড়েন, জি জি, আবার তার আজে বাজে চিন্তাও আসে আল্লাহ সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো সম্পর্কে। তো উনি বলছেন কি এটা কি আমার দুর্বল ইমানের লক্ষণ? এখন কি করলে আমি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি? না, এটা দুর্বল ইমানের লক্ষণ নয়। আপনি এ ধারণা করার কোনো সুযোগ নেই যে এটা দুর্বল ইমানের লক্ষণ, বরং এই ধরনের অবস্থা হতে পারে, ইমানদার ব্যক্তিদের জন্য এই ধরনের অবস্থা হতে পারে। সেক্ষেত্রে আমরা ইমানদার ব্যক্তিদের জন্য দুটি বিষয় আমরা মানে বলে থাকি। একটা হচ্ছে আল ইস্তিআযা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা, আর একটা হচ্ছে আল ইস্তিগফারু ইলাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আপনি যদি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিআযা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইস্তিআযা যে লফজগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিআযার ব্যাপারে যে সমস্ত শব্দগুলো বলেছেন সেগুলো আপনি সেখানে মানে চেষ্টা করবেন বেশি বেশি করে পড়ার জন্য। আবার ইস্তিগফারের জন্য যে শব্দগুলো আছে সেগুলো করবেন, এবং এটি একাধিকবার যদি করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে এটি কমে আসবে ইনশাআল্লাহ। মানে আস্তাগফিরুল্লাহ এটা পড়লে হয়তো আপনি সফল পেতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চাঁদপুর থেকে গিয়াসউদ্দিন বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার মা অসুস্থ, ব্রেন স্ট্রোক করছে 1 বছরের উপরে। এই ক্ষেত্রে আমার মা নামাজ পড়তে পারে না, ওনার সারাক্ষণই কাপড় খারাপ থাকে, প্রস্রাব পায়খানা ঘরে করে। এই ক্ষেত্রে আমার কি নামাজ কিভাবে কি আদায় করতে, এইভাবে এই ক্ষেত্রে আমি আপনার পরামর্শ করছি। ধন্যবাদ আপনাকে।
আপনার মা অসুস্থ 1 বছর ধরে, ওনার একটা বর্ণনা করলেন। না, কিন্তু মানে তিনি কি নামাজ পড়ার মতো হুঁশ তার আছে কিনা? বলছে নামাজ পড়তে পারেন না, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এখানে জানতে হবে নামাজ পড়ার মতো তার হুঁশ আছে কিনা। কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, এটা তো বোঝা যায় হুঁশ থাকলে তো এই কাজটা হতো না। এখান থেকে একটা আন্দাজ শারীরিক কারণে কাপড় চোপড় নষ্ট হতে পারে, কিন্তু মাকে নামাজ পড়ার মতো হুঁশ তার আছে কিনা। যদি নামাজ পড়ার মতো, নামাজ সম্পর্কে উপলব্ধির মতো তার হুঁশ থাকে, তাহলে তিনি যেভাবে পারেন এই অবস্থায় সালাত আদায় করবেন। কিন্তু যদি নামাজ এর মতো হুঁশ না থাকে, মানে তার এখানে এমন হুঁশ নেই, মানে বোধই নেই, উপলব্ধি নেই, সেক্ষেত্রে তার উপর সালাত আদায় করার কোনো দরকার নেই। যেহেতু সালাতে যে তাকলিফ রয়েছে, এই জন্য শর্ত হচ্ছে মূলত তার মানে পরিপূর্ণ বিবেক থাকতে হবে। এখানে তার বিবেকের ঘাটতি, মানে উপলব্ধির ঘাটতি তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি সালাত আদায় করবেন না। এখন এটা হলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে তার হুঁশ আছে কিনা, মানে নামাজ পড়ার মতো উপলব্ধি অবস্থা তার আছে কিনা। জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, আমার নাম হাসান আহমদ ভুঁইয়া, আমি মগবাজার ওয়ারলেস থেকে আপনাকে প্রশ্নটা করতেছি। মোহতারাম, প্রথম প্রশ্ন হলো, নামাজের জন্য যে 3টা সময় হারাম করা হয়েছে, সেটা কি শুক্রবারে দুপুরে মাথার উপরে সূর্য থাকা অবস্থায় এটা কি কোনো ক্ষেত্রে হালাল করছে কিনা? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, যদি আমরা স্বামী স্ত্রী নামাজে দাঁড়াই, জামাত করতে চাই, তাহলে আমার স্ত্রী যদি আমার পিছনে নামাজ পড়ে, এর সাথে যদি আমার ছেলে মেয়ে কেউ যদি সাথে আসে, ছেলে যদি আসে, সেখানে কি আমাদের নামাজটা জায়েজ হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে প্রশ্ন করেছেন, একটা ভূমিকা দিয়েছেন যে 3টি সময়ে নামাজ পড়া হারাম। তো সূর্য যখন মাথার উপর থাকে, সেই সময় কি এই ওয়াক্তে নামাজ পড়লে হালাল হবে? না, ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি নফল সালাত এই সময় আদায় করতে পারবে না, হারাম। কিন্তু নফল সালাত ছাড়া জাওয়াতুল আসবাব যেগুলো আছে, যে সমস্ত সালাত একটা নির্দিষ্ট কারণে আদায় করতে হয়, এগুলোর ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এটি পড়া জায়েজ রয়েছে, এটি পড়া জায়েজ রয়েছে। তবে মানে উত্তম হচ্ছে এটাকে এড়িয়ে যাওয়া, যেহেতু খুরুজ মিনাল খিলাফি আউলা, খেলাফ থেকে মানে এই মতবিরোধ থেকে বের হওয়া সহজ। তিনি কিছুক্ষণ পরে আদায় করলেন সালাত, তাই এটি সহজ। এই সহজ কাজটি খেলাফ থেকে ইখতিলাফ থেকে বেঁচে যাওয়াটাই হচ্ছে উত্তম। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি দেখেন যে তিনি একেবারেই সূর্য মানে খাড়া অবস্থায়, মানে সূর্য মাথার উপর রয়েছে, এই অবস্থায় তিনি মসজিদে এসেছেন, তখন তিনি কিছুক্ষণ দাঁড়াবেন, কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে সালাত আদায় করবেন। এবং সেটা এই সময়টুকু অনেক লং টাইম না, অল্প সামান্য কতক্ষণ সময়, সেক্ষেত্রে সেই সময়টুকু তিনি মানে কিছুক্ষণ অপেক্ষা করে সালাত আদায় করলে তাহলে তিনি ইখতিলাফ থেকে তিনি নিজেকে মানে ফিরিয়ে নিতে পারলেন। আরেকটি প্রশ্ন করেছেন, যদি স্বামী স্ত্রী ঘরে নামাজ পড়েন, তখন স্ত্রী যদি পিছনে কাতারে দাঁড়ান, সেখানে যদি ছেলে মেয়েও আসেন কাতারে, তাহলে কি নামাজ ঠিক হবে? জি, সালাত হয়ে যাবে। যদি ছেলেরা আসে তাহলে ছেলেরা সামনে দাঁড়াবে, এটা হলো বিধান। কিন্তু ছেলেরা যদি সামনে না দাঁড়িয়ে সাথে দাঁড়ায় অথবা পিছনে দাঁড়ায়, এতেও সালাত হয়ে যাবে। কিন্তু মানে সুন্নাহ হচ্ছে ছেলেরা সামনের কাতারে দাঁড়াবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছিলাম। জি বলুন। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। জি। আমাদের সমাজে যে ওই মানুষ মারা গেলে 40 বা ফাতিহা গুলো প্রচলিত আছে, এগুলো কতটুকু গ্রহণযোগ্য? জি। আর হচ্ছে মৃত ব্যক্তি, মা বাবা, এদের জন্য কিভাবে করে দোয়া পৌঁছানো যায়? আরেকটা প্রশ্ন হচ্ছে, জি, মা বাবার হ্যাঁ মৃত, কিভাবে করে সব পৌঁছানো যাবে? মানে সব পৌঁছানো? জি জি জি। তারপর হুজুর, ওই আমরা যে যাকাত দিই, এটা কিভাবে করে মানে দিলে শুদ্ধ হয়? আমরা তো সমাজে 1000-2000 টাকা এভাবে যাকাত দিই। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো, আমাদের সমাজে যখন কেউ মারা যান, এরপরে 40 পড়ানো হয়, ফাতিহা পড়ানো হয়, এগুলো কি ঠিক আছে? না, 40 ফাতিহা যেগুলো আপনারা আবিষ্কার করেছেন, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর নির্দেশনার বাইরে। এগুলো আবিষ্কার, নতুন করে আবিষ্কার করা হয়েছে। সুতরাং এই কাজগুলো ইসলামে সম্পূর্ণরূপে
নিষিদ্ধ গর্হিত, এর মধ্যে সওয়াব নেই, বরং এই কাজগুলো যারা করেন তারা তো গুনাহগার হবেনই। এর মাধ্যমে মানে যিনি কবরস্থ হয়েছেন তিনি যদি করার জন্য বলে যান তাহলে তিনিও গুনাহগার হবেন, তিনিও গুনাহগার হবেন। বলে ইবাদতের ক্ষেত্রে আবিষ্কার করা যাবে না। সুতরাং এই আবিষ্কার একেবারেই অবান্তর, অপ্রয়োজনীয়, এর মাধ্যমে কারো কোনো কল্যাণ নেই, ক্ষতি ছাড়া। তাই এটা পরিহার করা ওয়াজিব, বর্জন করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এই দর্শক, তাহলে মা বাবার জন্য আমরা যে সওয়াব সেটা কিভাবে পৌঁছাতে পারবো? এ তো বলাই হয়েছে, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এত সহজ কথা হাদিসের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। নেক সন্তান বান্দা মানে যেটা পিতামাতার জন্য দোয়া করবে, আপনি দোয়া করতে থাকেন, এটাই আপনার সবচেয়ে কল্যাণকর কাজ। এছাড়াও আরও বহু কাজ আছে, সেগুলো জেনে নিতে হবে। মানে অনেক সাদাকা জারিয়া আছে, সেগুলো করতে পারেন, লোকদেরকে খাওয়াতে পারেন, তারপরে ইসলামিক জ্ঞান, কোরআন হাদিস বই এগুলো বিতরণ করতে পারেন, বুক পাবলিশ করতে পারেন ইসলামের প্রচারের জন্য, তারপরে মাদ্রাসা, ইসলামিক জ্ঞান চর্চার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেন, জনকল্যাণমূলক কাজ করতে পারেন, মসজিদ নির্মাণ করে দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি বহু কাজ আছে। আমাদের সমাজে একটি ধারণা এরকম যে মা বাবার জন্য দোয়া করতে হলে বোধহয় একটা আয়োজন করতে হবে, হুজুর ডাকতে হবে, কিন্তু নিজে একা দোয়া করলে যে আল্লাহর কাছে পৌঁছবে এটা অনেকেই তেমন আস্থাবান নন, এমন ধারণা কি ঠিক? না, এটি ভাড়াটিয়া দোয়া যেটা আছে, মানে ভাড়াটের দোয়া, মানে লোক ভাড়া নিয়ে এসে দোয়া করা, এটা ইসলামী দোয়া নয়। এবং এই ভাড়াটে দোয়ার মধ্যে কোনো ধরনের ফায়দা নেই এবং এর সওয়াব পাওয়া যাবে না। কারণ হচ্ছে ভাড়াটে দোয়ার ইসলামে কোনো বিধান নেই। আমরা নিজেরা দোয়া করব, তবে কোনো মুরব্বির কাছে আমরা দোয়া চাইতে পারবো যে কোনো ব্যক্তির কাছে দোয়া চাওয়া জায়েজ রয়েছে, কিন্তু ভাড়াটে একজন লোককে ভাড়া নিয়ে এসে মানে ওনারা দোয়া করলেন আমরা দূরে বসে রইলাম, এই দোয়ার পদ্ধতি ইসলামের মধ্যে নেই এবং এই দোয়ার জন্য তাকে ভাড়া দেওয়াও জায়েজ নেই। খেয়াল রাখতে হবে, এগুলো সম্পূর্ণ আমরা নিজেদের সুবিধার্থে, আমাদের প্রয়োজনে আমরা এগুলো আবিষ্কার করেছি এবং এগুলো কাজে লাগতেছে। আমাদের মা বাবার জন্য আমরা যতটা অনুভব করব, উপলব্ধি করব, বাইরের লোক তো সে উপলব্ধি আসে না, না মোটেও না। একজন ব্যক্তি নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য তার যে আন্তরিকতা, সেটা বাইরের লোককে সে আন্তরিকতা দেখাবে? প্রশ্ন। আমরা নিজেদেরকে এত দুর্বল মনে করি কেন? আমরা নিজেরাই দোয়া করব, নিজেরাই দোয়া করব। যদি এটা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে মানে যে সন্তান নিজের পিতামাতার জন্য দোয়া করাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দোয়া করবে, নিজেই দোয়া করতে হবে। সুতরাং নিজেই দোয়া করবে। বরং এটা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো, বলে একজন সন্তানকে নেক সন্তান কিভাবে বুঝবো? তখন হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, নেক সন্তান বোঝার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিচয় দিয়ে গেছেন, যে তার পিতামাতার জন্য দোয়া করবে সেই নেক সন্তান। চমৎকার। উনি শেষ প্রশ্ন করেছেন যে আমাদের তো সমাজে নানাভাবে জাকাত দিয়ে থাকি, জাকাত প্রদানের শুদ্ধ পদ্ধতি কেমন হবে? শুদ্ধ পদ্ধতি হচ্ছে মানে জাকাতের হকদার যারা আছে তাদের যদি আপনার পরিচয় থাকে, তাদের কাছে আপনি জাকাতটা পৌঁছায় দিলেন সুন্দর করে, সম্মানের সাথে। এটা হলো শুদ্ধ পদ্ধতি। জাকাত দানের পদ্ধতি মানে ফকির মিসকিনকে যেই আমরা এটাকে কি বলা হয়, তাকে ভিক্ষা দেই, এই ভিক্ষা দেওয়ার পদ্ধতি নয়, এটি ইসলামী পদ্ধতি নয়। এটাকে ভিক্ষাবৃত্তির মানে আকারে নিয়ে আসা ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী। জাকাত মূলত ব্যক্তিগতভাবে আদায় করা হয় না, জাকাত আদায় করা হয়ে থাকে সামষ্টিকভাবে। এটা কালেকটিভ একটা মানে প্রজেক্ট ইসলামের, শুধুমাত্র ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের জন্য এটা করা হয়েছে। এবং বাইতুল মালের সবচেয়ে বেশি মানে যেটা ইসলামী সমাজের বাইতুল মালের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে জাকাত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মানে এই বাইতুল মালের খবর নেই, তারপরে এই জাকাতের ফান্ডের কোনো খবর নেই, ফলে মুসলিমরা মূলত আজকে ভিক্ষাবৃত্তিতে নেমে গিয়েছে। কোনো কোনো স্কলার এরকম বলে থাকেন যে আমরা যেটা আপনি বললেন 2, 4, 5, 10 টাকা করে ভিক্ষার মতো জাকাত না দিয়ে যিনি দরিদ্র তাকে একটা ব্যবস্থাপনার মাধ্যমে এমন একটা অ্যামাউন্ট জাকাত দেওয়া দরকার যাতে তারা ভিক্ষা করতে না হয়, তাকে আর জাকাত করা যেতে পারে, ম্যানেজমেন্ট করা যেতে পারে সেটা। মানে তবে মানে জাকাতের টাকা তার কাছে পৌঁছিয়ে দিয়ে সে ম্যানেজমেন্ট করতে হবে, সে পদ্ধতিতে করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ফকিরহাট বাগেরহাট থেকে। জি ভাইয়া বলুন। বলছি আমার প্রশ্ন হচ্ছে যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা? ধন্যবাদ আপনাকে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি? জি, সূরা ফাতিহা জানাজার নামাজে পড়তে হবে। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি পড়েছেন এবং পড়েছেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সুতরাং যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি তিনি পড়তেন, আমরা কেন পড়বো না? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবো না?
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর নবীর মধ্যে তো আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুতরাং ইবাদতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে একমাত্র আদর্শ, শুধু উত্তম আদর্শ নয়, একমাত্র আদর্শ। এর বাইরে কোনো ধরনের কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে সূরা ফাতিহা জানাজার সালাতে পড়াই হচ্ছে মূলত বিধান, এবং এটাও সালাত। সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই না। সুতরাং আপনার এই জানাজার সালাত শুদ্ধ হবে না যদি আপনি জানাজার সালাতের মধ্যে সূরা ফাতিহা না পড়েন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন, আমি গাজীপুর থেকে বলতেছিলাম। আমার দুইটা প্রশ্ন। জি। একটা হচ্ছে আমাদের এখানে এক ধরনের ওই যে আপনার চট্টগ্রামের মুসাফিয়া একটা মানে দরবার আর কি, তাদের মাজার, তাদের মাজারের সিস্টেমে তারা এখানে বিভিন্ন ডোল তবলা ছুটিয়ে তারা বিভিন্ন ভাবে বাবাদান টাবাদান বলে তারা একটা বিভিন্ন তাদের ভাষায় ইবাদত বলে। এই ধরনের ইবাদত কতটুকু শুদ্ধ এটা আমার জানার বিষয়। আর একটা বিষয় হচ্ছে মানুষ মারা গেলে দেখা গেছে গ্রাম অঞ্চলে আপনার এই যে মানুষ কোরআন শরীফ বা বিভিন্ন হাদিস কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করে, মানুষ লাশের পাশে বসে বসে পড়া, এই ধরনের ব্যাপারটা কতটুকু জায়েজ, আমি একটু এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সমাজ চিত্র অঙ্কন করেছেন। প্রথম চিত্রটি এরকম যে ওনাদের এলাকায় চট্টগ্রামের সিলসিলায় মাজার আছে, দরবার আছে, সেখানে ঢোল তবলা বাজানো হয়, বাবাজি বাবাজি বলে চিৎকার করা হয়, এটা নাকি আবাদত? তোমার প্রশ্ন হলো আসলে কি এর মধ্যে আবাদত আছে? এবার এই প্রশ্নে আমি হতবাক হচ্ছি। কোনো মুসলিম এই প্রশ্ন করতে পারে যে মানে এটা কি ইবাদত কিনা বা এই ধরনের ইবাদত আছে কিনা? ইসলামের ইবাদত স্পষ্ট। তুমি আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন যেগুলো হয় না, এটা আমাদের জানতে হবে, এটা আমাদের ফরজ আইন। যদি কোনো ব্যক্তি না জানেন তিনি মুসলিম নন। ইসলামের এই জ্ঞান তাকে অবশ্যই জানতে হবে। ইবাদত ইসলামে একেবারেই স্পষ্ট, ইবাদতের বিষয়গুলো ইসলামে একেবারেই পরিচিত বিষয়। সুতরাং এই ধরনের কোনো ইবাদত যদি কেউ আবিষ্কার করে থাকেন, এটি তার ব্যক্তিগত ইবাদত হতে পারে, এটি মুসলমানদের ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এবং মুসলমান ব্যক্তি এটাকে ইবাদত মনে করা সম্পূর্ণরূপে কুফরি হবে। এইসব কাজ কি ইসলামের যে পরিভাষা ইবাদত তার অন্তর্ভুক্ত হতে পারে? না, কোনো দিক থেকেই সম্ভব না। এখানে তো ইবাদত শব্দ ব্যবহার করা যায় না এইসব কাজের ক্ষেত্রে। কোনোভাবেই এটি ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না, বরং এর মধ্যে গর্হিত হারাম কাজ রয়েছে যেগুলো আপনি বলতেছেন যে বাবাজি বাবাজি করে আহ্বান করবেন কেন, ঢোল তবলা বাজানো হয়, ঢোল তবলা ইত্যাদি যে কথাগুলো আছে সেগুলো সবগুলোই শিরকি কাজ রয়েছে, গর্হিত কাজ রয়েছে। সুতরাং এটা ইবাদত এই ধারণা করাই মুসলিম ব্যক্তির জন্য জায়েজ নেই, এটা মুসলমানদের ইবাদত। তাহলে এখানে তো বোধহয় যাওয়া যাবে না, অর্থ প্রদানও করা যাবে না, পুরো বিচ্ছিন্ন থাকতে হবে এসব কর্মকাণ্ড থেকে। এটা ইসলামের সাথে এই কাজগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। সুতরাং মুসলমান যারা হবে তারা এই কাজ করবে না। উনি আরেকটি চিত্র এঁকেছেন এভাবে যে কেউ মারা গেলে দেখা যায় কিছু লোক কোরআন হাদিস নিয়ে দৌড়াদৌড়ি করে লাশের পাশে বসে কোরআন পাঠ করে, এই পদ্ধতি কি ঠিক আছে? না, এই পদ্ধতি শুদ্ধ না। কোরআন আপনি তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত করা আপনার জন্য জায়েজ হয়েছে, আপনি ঘরে তেলাওয়াত করবেন, কিন্তু যে লোক মারা গিয়েছে তাকে কোরআন কিভাবে শোনাবেন? কিন্তু শুনবেন না, শুনবেন আর প্রয়োজন নেই। এখন আর তাকে আপনি কোরআন শুনিয়ে তাকে হেদায়েত দিতে পারবেন না। কেউ কোরআন পড়ে নামাজ পড়ে দোয়া করতে পারে, তার মৃত্যুর পরে তাকে কোরআন শেখানোর কোনো দরকার নেই। মৃত্যুর আগেই কোরআন শেখানোর চেষ্টা করুন, কোরআন পড়ার চেষ্টা করুন, কোরআনকে নিজেদের আমলে আনার চেষ্টা করুন, সেটা মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর পরে আর কোনো কোরআনের এই বাণী শুনিয়ে তাকে কিছুই করতে পারবেন না। তাই এই কাজটি মৃত ব্যক্তির জন্য নয়, এই কাজটি জীবিত ব্যক্তির জন্য। জীবিত ব্যক্তি তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত করে তার জন্য দোয়া করতে পারেন, সেটা মৃত ব্যক্তির এখানে আসতে হবে, তাকে শুনাইতে হবে, এটি সত্য। লাশের পাশে বসে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে মনির বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে কোন নাটক বা সিনেমায় যদি সমাজের কল্যাণমূলক দিক নিয়ে করা হয় এবং সেটা যদি কোনো ইসলামিক মেসেজ প্রদান করা হয়, সেখানে কোনোভাবে কাজ করলে বা জড়িত থাকলে সেটা ইসলামের দৃষ্টিতে কতটা পাপ বা এরকম জানতে চাই। আপনি খুবই চমৎকার প্রশ্ন করেছেন। কোনো নাটক বা সিনেমায় যদি ইসলামের বার্তা তুলে ধরা হয়, সমাজ মানুষের কল্যাণের বার্তা থাকে, শিক্ষা থাকে, তো সেটার কি অবস্থা হবে? সেটা যদি কোনো গর্হিত বিষয় জড়িত না থাকে, যেমন সেখানে যদি খালুয়া না থাকে,
মিক্সিং না থাকে, যেটা মানে নারী পুরুষের অবাধ মেলামেশা, অথবা মহিলাদের মানে পর্দা যদি বিনষ্ট না হয়, এই ধরনের যে সমস্ত হারাম বিষয়গুলো আছে সেগুলো যদি না থাকে, তাহলে এই কাজটি মুবাহ হতে পারে। আলেমদের দ্বিমত রয়েছে, এই কাজটি মুবাহ হতে পারে, মানে জায়েজ হতে পারে। কিন্তু যদি সেখানে কোনো ধরনের মানে হারাম কোনো বিষয় এসে যায়, যে হারাম বিষয়গুলো এর মাধ্যমে আপনি মানে নারী পুরুষের অবাধও, তারপরে মানে যেটা আজকে নাটকগুলোর বাস্তবতা, হারাম বিষয় থাকলে হারাম হয়ে যাবে, হারাম বিষয় না থাকলে মুবাহ বা সেটা শুদ্ধ হতে পারে, মুবাহ হতে পারে, এই কাজটি মুবাহ হতে পারে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মোতাহার হোসেন, আমি সিটিএন থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি ফরজ নামাজ জোহরে 2 রাকাত হয়ে গেছে, যা আমি পরে 2 রাকাত নামাজ অ্যাড করছি, কিন্তু পরের 2 রাকাতে আমি পাইলাম না, সামনের 2 রাকাতে পেলাম না। আমার এখানে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে হবে না? ধন্যবাদ আপনাকে। আমরা আপনার টেলিফোনটি খুব ভালোভাবে শুনতে পারিনি, যতটা আভাস পেয়েছি তাতে প্রশ্নটি এরকম আমাদের মনে হয়েছে, উনি ফরজ নামাজ মসজিদে পড়ছেন, জি 2 রাকাত হয়ে গেছে, বাকি 2 রাকাত আছে, তো সেই 2 রাকাতে কি সূরা ফাতিহা পড়তে হবে ওনাকে? সূরা ফাতিহা পড়তে পারে, না পড়লে কোনো অসুবিধা নেই, আপনার সালাত হয়ে যাবে। শুধু না অন্য সূরা, হ্যাঁ অন্য সূরা আপনি মিলাইতেও পারেন, না মিলালেও কোনো অসুবিধা নেই, কিন্তু সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে, সূরা ফাতিহা অবশ্যই আপনাকে পড়তে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বাদশা, আমি মাদারীপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি মানে 2টা প্রশ্ন করতে চাই। একটা হলো যে স্বামী স্ত্রীর মানে স্ত্রী যে মানে কোন পজিশন হইলে তালাক দেওয়া যায়, আর একটা প্রশ্ন হলো যে আপনার আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা যায় আমার উজু নাই, ওই সময় কি কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? হয়তো আমার মুখস্থ আছে, আমি করতে পারবো কিনা। কোরআন তেলাওয়াত আপনি কখন পড়তে চাচ্ছেন? আমি চাচ্ছি হলো যেমন রাস্তা দিয়ে হাঁটতে আছি বা একদিন যাইতে আছি, আমার উজু নাই ওই সময়। আচ্ছা আচ্ছা, মানে হাঁটা চলার সময় আপনি কোরআন পড়তে পারবেন কিনা, এই তো? সেটাই আর কি, উজু ছাড়া। জি 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 জি, ধন্যবাদ আপনাকে ভাই। জীবন তো সুন্দর, কত আনন্দ উৎসব করে বিয়ে করেছেন, মানুষ বিয়ে করে থাকে, আবার দেখা যায় তালাকের প্রশ্ন এসে যায়। তো উনি বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে যে তালাকের বিষয়টা, এটা কি কারণে বা কখন বৈধ হতে পারে? সঙ্গত কারণে বৈধ। সুতরাং তালাক যদি মানে প্রয়োজন হয় তাহলে তালাকের বিষয় আসবে। এটা খুব মানে গর্বের বিষয় নয় যে মানে বিয়ে করলাম আর তালাক দিলাম, এটা গর্ব করার কিছুই নেই। এটা প্রয়োজন হলে তালাকের বিষয়টি আসবে, এবং তালাক বৈধ, সর্বাবস্থায় তালাক বৈধ, কিন্তু প্রয়োজন হলে সেটা শুধুমাত্র। এখানে চিত্র আপনার সামনে পেশ করি, দেখা যায় এরকম হয় যে হয়তো তরকারিতে লবণ কম হয়েছে, বা স্বামী একটা কাজ ভেবে করতে বলেছে, একটু অন্যভাবে করলো, অর্থাৎ স্বামীর কর্তৃত্ববাদী মানসিকতাকে যদি সবসময় গ্রহণ না করা হয়, খেপে গিয়ে রাগে বসে অনেকে তালাক দেন। আবার এরকম হয় যে যদি বৈধ কারণ থাকে, যদি আপনার স্ত্রী বেপরোয়া হয়ে যায়, ইসলাম বিধিবিধান না মানে, স্বামী আনুগত্য না করে, এসব তো বড় কারণ। জি জি, কর্তৃত্ববাদের ছোট ছোট কারণ যে রেগে তালাক দিয়ে দেয়, এটা কি বৈধ কারণের মধ্যে পড়বে? না, মানে কর্তৃত্ববাদী মানসিকতা, একটু লবণ কম হলো, একটু মানে বৈধ কারণ বলতে মানে এই কাজটা তার জন্য জায়েজ নেই, মানে এটা জুলম। মানে কিন্তু তালাক তো মানে তার জন্য বৈধ, মানে এখানে দুটা ভিন্ন জিনিস। আবার তালাকের আপনার পদ্ধতি তাকে জানতে হবে। কিন্তু হ্যাঁ, তালাক তার জন্য বৈধ, কিন্তু তার এই কাজটা কিন্তু জুলম, মানে কারণ সে এখানে অন্যায় করেছে, বড় ধরনের জুলম করেছে। এই জুলমটা তার জন্য অবশ্যই মানে জায়েজ নেই যে এর মাধ্যমে সে মানে এভাবে জুলম করবে। কিন্তু মানে আমরা আসলে তালাক সম্পর্কে আমাদের ব্যাপার হচ্ছে কি, যেমনি আমরা বিয়ে সম্পর্কে পড়ালেখা করি না, তেমনি আমরা তালাক সম্পর্কে পড়ালেখা করি। তালাক সম্পর্কে অনেক ভুল ফলে আমাদের আচরণ হয়, মানে অনেক বিভ্রাট রয়েছে, এই বিষয়গুলো নিয়ে অনেক বিভ্রান্তি আছে। সেগুলো সম্পর্কে আসলে মনে হয় যেন আমাদের যুবকদেরকে মানে বিয়ের আগে যেমন বিয়ে সম্পর্কে জানা দরকার, আবার বিয়ের আগে
তালাক সম্পর্কেও তাদেরকে স্পষ্ট জানা দরকার, এর বিধানগুলো সম্পর্কে জানা দরকার। উনি আরেকটি প্রশ্ন করেছেন, হাঁটা চলার সময় কি বিনা অজুতে কোরআন শরীফ পড়া যাবে? জি, কোরআন তেলাওয়াত করতে পারবেন, যদি আপনি হাঁটা চলার সময় চান তেলাওয়াত করতে পারবেন, সেটি জায়েজ রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমিনুল, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, জুম্মার নামাজে দেখা যায় যে ইমাম সাহেব কথা বলতেছেন শরিয়ার ব্যাপারে লাল বাতি জ্বালিয়ে, তখন লেখা আছে থাকে যে লাল বাতি জ্বালানোর সময় কোনো নামাজ পড়িবেন না। কিন্তু আমরা তো জানি যে মসজিদে ঢুকে 2 রাকাত দুখুল মসজিদ আছে, নামাজ আছে। ওই সময় যদি আমরা নামাজ পড়ি তবে আশেপাশে অনেকেই মানে অন্যভাবে তাকায়। তো এই ব্যাপারে আপনাদের সুস্পষ্ট দিক নির্দেশনা কি, এবং পরবর্তীতে যখন ইমাম সাহেব বলে যে এখন 4 রাকাত সুন্নত পড়ে নেন, কিন্তু আমি হাদিসের মাধ্যমে যেটুকু জানতে পারছি যে 4 রাকাত সুন্নতের ব্যাপারে কোনো পাইনি। এ ব্যাপারে আপনাদের দিক নির্দেশনার আশা করছি। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জুমা তো আমাদের জন্য খুবই একটি পবিত্র দিন, একটি গুরুত্বপূর্ণ দিন। তো এখানে ওনার প্রশ্ন হলো, ইমাম কথা বলতে থাকেন বিভিন্ন বিষয়ে এবং তখন লাল বাতি জ্বলতে থাকে, এবং তখন মসজিদে এসে উনি যেটা বললেন যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দাখিলুল মসজিদ নামাজ পড়তে হয়, সেই সুযোগ তেমন থাকে না। পড়লে অন্যরা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে তাকান, এবং এরপরে এক পর্যায়ে ইমাম বলেন যে আপনারা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেন। এই সামগ্রিক বিষয়টা কি ইসলাম সম্মত? না, পুরো কাজটাই ইসলাম মোটেও সমর্থন করে না, ইসলামী দৃষ্টিভঙ্গির বাইরে। এই কাজটি আমরা নিজেদের সুবিধার্থে মানে প্রবৃত্তির উপর ভিত্তি করে আমরা তৈরি করে নিয়েছি। এটি ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই প্রক্রিয়া ইসলামী শরিয়ার মধ্যে শুদ্ধ নয়। মসজিদে যিনি আসবেন তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। এখানে কার দৃষ্টি কোন ধরনের, কে মানে নেতিবাচক দৃষ্টি দেখিয়েছে, কে চোখ রাঙিয়েছে, এগুলো কোনো কারো দেখার কোনো সুযোগ নেই। সেটা তার ব্যক্তিগত বিষয়, কে তাকালো না তাকালো সেগুলো একেবারেই গর্হিত বিষয়। না জানিয়ে তাকাচ্ছে, মূর্খতার কারণে তাকাচ্ছে, যেহেতু তাদের কাছে ইসলামের বিধান জানা নেই। মসজিদে প্রবেশকারীর জন্য বিধানই হচ্ছে একটা, সেটা হলো যা দাখাল আহাদুকুল মসজিদ, তখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ফালিয়ার রাকাতাইনি, সে যেন 2 রাকাত পড়ে নেই, সে 2 রাকাত পড়তে হবে তাকে। 2 রাকাত দাখিলুল মসজিদ না পড়ে বসবে না। অন্য হাদিসের মধ্যে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সে 2 রাকাত সালাত না পড়ে সে বসবে না মসজিদের মধ্যে। সুতরাং এই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে তিনি বসবেন। এখানে লালবাতি মোটেও বৈধ নয়, এবং এই লালবাতি এটা মসজিদের জন্য জায়েজ নেই। লালবাতি হতে পারে ট্রাফিক সিগন্যালে হতে পারে, লালবাতি ট্রাফিক সিগন্যালের বিষয়, এটা মসজিদের জন্য নয়। মসজিদের মধ্যে লালবাতি জ্বালানোর বিষয়টি সম্পূর্ণ গর্হিত, সম্পূর্ণ ভুল কাজ, সম্পূর্ণ বিভ্রান্তি। কারণ মসজিদে আল্লাহর বান্দা আসবে ইবাদত করার জন্য, কারণ আপনি কে সেখানে লালবাতি জ্বালানোর? এই বিধান আপনাকে কে দিয়েছে? যিনি ইবাদত করতে আসবেন বিধান জেনে শুনে আসবেন, জেনে শুনে আসতে হবে, জেনে শুনে আসতে হবে তাকে। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে লালবাতি জ্বালিয়েছেন সুন্নাহর উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পড়তে বলেছেন, আর সুন্নাতের উপর আপনি লালবাতি জ্বালিয়েছেন, আপনি কে? আপনাকে এই সাহস কে দিল? এটি গর্হিত কাজ, এটি সম্পূর্ণ হারাম। এবং এই লালবাতি যারা জ্বালিয়েছেন অত্যন্ত বিনয়ের সাথে আমি তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা এটা আজকেই মানে মসজিদ থেকে বের করুন, এটি হারাম কাজ। অন্যথায় যারা চালিয়েছেন তারা সবাই গুনাহগার হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটি, সেটাই হচ্ছে আমাদের অনুসরণ করতে হবে। মসজিদের মধ্যে একজন লালবাতি জ্বালাবেন আর একজন সবুজ বাতি জ্বালাবেন, তাহলে এটা মসজিদ কী হবে? এটা কি মসজিদ কি মানে আপনার লালবাতি আর সবুজ বাতির জায়গা? না, মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা। সেখানে আল্লাহর বান্দা আসবে, ইবাদত করবে। তারা ইবাদত কিভাবে করবে তারাই জানবে। তাহলে যিনি মসজিদে প্রবেশ করবেন উনি অবশ্যই 2 রাকাত দাখিলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়বেন। পড়ার পরে উনি বসবেন, তারপর তো ইমাম শুধু খুতবা দিবেন। তো খুতবা দেওয়ার আগে আবার যে বলেন যে 4 রাকাত নামাজ পড়ে নেন, এটা কেমন? এটা আমার জানা নেই, এটা প্রবৃত্তির অনুসরণ। তিনি খুতবা দিয়ে এরপরে বলতেছেন 4 রাকাত মানে কাবলা জুমা পড়ে নেন, এটা একেবারেই প্রবৃত্তির অনুসরণ। এটা মূল খুতবার আগে আরেকটা বাংলা ভাষা খুতবা দেওয়া হয়, মানে এটাই তো খুতবা, এটাকেই খুতবা বলা হয়। খুতবা অর্থ কি? এটাই তো খুতবা দিয়েছেন, বক্তব্য, ভাষণ। তো তিনি এক কথাই তো মানে এটাকে যেই নাম দেন না কেন, এটা খুতবা। তো তিনি খুতবা দিলেন, খুতবা দিয়ে তারপরে তিনি বলতেছেন আপনি 4 রাকাত কাবলা জুম্মা পড়ে নেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনার মধ্যে পড়ে না,
কোনো সুন্নাহর অনুসরণ এখানে নেই, বরং এখানে প্রবৃত্তির অনুসরণ। এটা প্রবৃত্তি পূজারী যারা আছে তাদের কাজ, খুব সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে সুন্নায় ফিরে আসতে হবে। টেলিফোন নেবে এখন। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনটিভিকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর সুন্দর ইসলামিক সওয়াল জবাবের যে অনুষ্ঠান করছে, এটা আপনাকেও ধন্যবাদ। আপনার উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যিনি উত্তর দিচ্ছেন ওনাকেও ধন্যবাদ। আমি মোহাম্মদ মুসলিম আলী জনি, দেওয়ান বাজার ঘাটপাহাড় খলিফাপট্টি থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, সিদরাতুল মুনতাহা শব্দের সাংবিধানিক অর্থটা কি, এবং বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইউমিনুন, এটার অর্থটা সম্পূর্ণ যদি একটু বিশ্লেষণ করে বোঝান। আমি এনটিভি এবং আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। যারা বুঝে নাই তারা অন্তত পক্ষে বোঝার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম। এক ভাই প্রশ্ন করেছেন যে সিদরাতুল মুনতাহা এর আবিধানিক অর্থ কি? সিদরাতুল মুনতাহা, আল মুনতাহা বলা হয় তাকে একেবারে শেষ জায়গা, মানে যেখানে শেষ প্রান্ত, শেষ প্রান্ত এমন। আর সিদরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে বড়ই গাছ, কুল গাছ। এটা কি আপনার আকাশের শেষ স্তর? হ্যাঁ, মানে সিদরাতুল মুনতাহা হচ্ছে মানে একেবারে শেষ প্রান্তিক বা শেষ প্রান্তের যেই বড়ই গাছ, এটাকে বোঝানো হয় থাকে। এটা হলো সিদরাতুল মুনতাহা আসমানের। আর এটা হলো, এই সম্পর্কে আহলে তাফসীরগণ উল্লেখ করেছেন যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উলু, তিনি যে উপরে রয়েছেন, এটাকে বলা হয় থাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপরে রয়েছেন এটা হলো মানে উপরের সর্বোচ্চ স্তর। আর মাখলুকাত যা আছে, এই মাখলুকাতের বাকি যারা আছে এটা হচ্ছে আসফুল, নিচের দিকে, মানে নিম্ন মাখলুকাতের মধ্যে এটা হলো সর্বশেষ, মানে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক সর্বশেষ। এর উপরে হলো এর উপরে সেটা আরেক ভিন্ন জগৎ, এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে উপরের যে জগৎ রয়েছে, উপরের জগৎ আর নিচের জগৎ, মানে দুই জগৎ। এটা আল আলামুল উলুই আর হচ্ছে আল আলাম, মানে নিচের জগতের মধ্যে আকাশের সর্বোচ্চ স্থান হলো সিদরাতুল মুনতাহা, শেষ স্তর হচ্ছে সিদরাতুল মুনতাহা। আর এর উপরে আরশের জায়গা, সেটা অন্য জগৎ। এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো যে সমস্ত লাউহ মাহফুজ ইত্যাদি যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সেগুলো আছে। জি। আবার কেউ কেউ বলেন সিদরাতুল মুনতাহা এটা বড়ই গাছকে বলেন। বড়ই গাছই তো বললাম, এটা বড়ই গাছই জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই গাছ হিসেবেই দেখেছেন, সেই সর্বোচ্চ স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, এটা বড়ই গাছই বলেছেন। এবং এর বড়ই গাছগুলো তিনি বলেছেন যে এটা হচ্ছে মানে হাজারের যে বড় বড়, মানে এটাকে বলা হয় তাকে মটকা, মানে এই মটকার মতো এক একটা বড়ই গাছের মানে বড়ই এত বিশাল বিশাল। আবার স্বর্ণালী প্রজাপতি দিয়ে সজ্জিত, জি, সে বড়ই গাছকে সুশোভিত করেছে, সজ্জিত করেছে। সেই বর্ণনা আসলে আমাদের ভাষায় প্রকাশ করা তেমন সম্ভব নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সুম্মুন বুকমুন আয়াতের অর্থ জানতে চেয়েছেন। সুম্মুন বধির, বুকমুন মুখ, মানে যে কথা বলতে পারে না, বোবা, অমিয়ুন অন্ধ, ফাহুম তারা লা ইউমিনুন তারা ঈমান আনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কাফের এবং যারা আল্লাহর আয়াতকে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাকে অস্বীকার করবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। তারা আপনি যা শোনাতে চাইবেন তারা মোটেও শুনবে না। তারা শুনছে, তাদের কান আছে, তারা কিন্তু আসলে বধির না, দুনিয়ার সব কিছুই শুনে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের যে বক্তব্য নিয়ে এসেছেন সেটা শুনে নাই। হেদায়েত গ্রহণের ক্ষেত্রে তারা এই বক্তব্য শুনে না, বধির। এবার বুকমুন, তারা সবই বলতে পারে, সব কথাই তাদের মুখ থেকে বের হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের কথা সেটা শুধু বের হয় না, মানে সে কথা তাদের মুখ থেকে বের হয় না, তারা সত্যের সাক্ষ্য বলতে পারে না। এরপরে অমিয়ুন, তারা অন্ধ, তারা দুনিয়ার সব রাস্তাই দেখে, কিন্তু আসল রাস্তা যেটি নাজাতের রাস্তা সেটা তারা দেখতে পায় না। এই তিনটি বৈশিষ্ট্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এটা ওই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাকে অস্বীকার করে যাচ্ছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি ঢাকা থেকে সোনিয়া বলছি। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার স্বামী অবৈধভাবে ইনকাম করে। এখন আমি তাকে এই কাজ নিষেধ করলে সে আমার সাথে প্রায় অনেক ঝগড়া হয় তার সাথে আমার। এমনকি সে ঝগড়া অবস্থায় আমার 2 দিন মুখে 3 তালাক দিচ্ছে। হ্যাঁ, আর সে আমাকে যখনই আমার সাথে ঝগড়া হয় সে তখনই আমাকে শুধু একটা কথাই বলে যে আল্লাহ যদি এক হয়ে থাকে তাহলে তোর সাথে আমার সংসার হবে না। এখন এমত অবস্থায় আমার কি করণীয় আপনারা একটু বলবেন প্লিজ। ধন্যবাদ ভাই। এসব বিষয়গুলো বোন একেবারে একান্ত পারিবারিক বিষয়। আপনার প্রশ্ন থেকে আমরা বুঝছি যে আপনি একটি মানসিক একটা খারাপ অবস্থায় আছেন। তো আমরা যে সমাজে বসবাস করি আমাদের তো আত্মীয় স্বজন আছেন, পরিবারের সদস্যরা আছেন। তো এইভাবে টেলিভিশনে এই বিষয়গুলো আসার আগে আমাদের তো আরও কিছু প্রাথমিক কাজ ছিল। আপনাদের আত্মীয় আছে, আপনার স্বামীর আত্মীয় আছে, তো তাদের মাধ্যমে তো আপনারা সমঝোতার চেষ্টা করতে পারতেন। আর স্বামী অবৈধ ইনকাম করে, তো এটা তো অন্যায়, আপনি বাধা দিতে পারেন, কিন্তু আপনি কোন পদ্ধতিতে বাধা দিয়েছেন, কেন ঝগড়া হলো, স্বামী কেন রেগে গিয়ে আবার মুখে 3 তালাক বললেন 2টি দিনে। তো আপনি এখন জানতে চেয়েছেন সংসার হবে না, এখন আপনার করণীয় কি করবেন উনি? না, আমি এই প্রশ্ন দিতে পারবো না, এটা অত্যন্ত জটিল প্রশ্ন। এবং চেষ্টা করুন আপনি কোনো যোগ্য আলেমের সাথে এই বিষয় নিয়ে পরামর্শ করার চেষ্টা করুন। তবে যেহেতু তিনি বলেছেন যে আল্লাহ যদি এক হয় তাহলে মানে এখানে সংসার হবে না, তাহলে আপনি যদি আল্লাহ তাআলাতে বিশ্বাস করেন তাহলে এই সংসার করা আপনার জন্য হারাম। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। চট্টগ্রাম আমদুরকিল্লা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ওসমান গনি। জি ভাইয়া বলুন। আমার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে কোন লোক যদি মারা যায়, প্রচলিত নিয়মে মসজিদের ইমাম সাহেবগণ নামাজের শেষে, ফরজ নামাজ জামাতের শেষে বলে যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে। 11 বার দরুদ শরীফ এগুলো শেষ করার পরে হাত তুলে মোনাজাত করে। এই ব্যাপারে শরঈ কি মশলা একটু জানাবেন। আরেকটা হচ্ছে, আমি একজন ব্যবসায়ী, যে সময় জামাতের সময় হয়ে যায় এই সময় কাস্টমারের ঝামেলার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়, প্রত্যেকদিন না, কিছু কিছু সময় জামাতে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। এক্ষেত্রে আমার কি করণীয়, বা জামাত না পড়লে এই ব্যাপারে কোনো ধরনের কোনো কিছু অসুবিধা হবে কিনা। আরেকটা প্রশ্ন, যে রুকু শেষে, রুকু সিজদার তাসবিহ শেষে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই তাসবিহ শেষে এই তাসবিহটা, এই দোয়াটা পড়া যাবে কিনা? ধন্যবাদ। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, যদি কেউ মারা যান তখন ইমাম সাহেব ফরজ নামাজ শেষে ফাতিহা বলতে বলেন, 11 বার দরুদ শরীফ পড়তে বলেন, এরপরে মোনাজাত করেন, তো এই পদ্ধতি ঠিক আছে কিনা? না, এই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়, এটা দলিল ভিত্তিক নয়, এটা আমাদের নিজস্ব গবেষণার মাধ্যমে আমরা আবিষ্কার করেছি, দলিল ভিত্তিক কাজ নয়। সুতরাং এটা যারা করছেন মানে তারা সংশোধন করে নেওয়া দরকার রয়েছে। এমনি দোয়া করা যায় রয়েছে, দোয়া করতে পারেন মৃত ব্যক্তিদের জন্য। কেউ এসে বলতে পারেন যে আমার আব্বা মারা গিয়েছে, আপনি একটু দোয়া করেন, সেটা জায়েজ রয়েছে। বাকি যে পদ্ধতির কথা আপনি উল্লেখ করেছেন, এটা নির্দিষ্ট করে এটা পড়বেন, ওইটা পড়বেন, ওইটা পড়বেন, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। নির্দিষ্ট করতে গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ লাগবে, অবশ্যই দলিল, নির্দেশনা লাগবে, দলিল অবশ্যই ইবাদতের জন্য দলিল লাগবে। এমনি দোয়া করতে পারবেন, এমনি দোয়া করার দলিল আছে, যেহেতু দোয়া করতে পারবেন। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি ব্যবসায়ী মানুষ, নামাজ তো ওয়াক্ত মতো হয়, জামাত পড়তে হলে নির্দিষ্ট সময় যেতে হয়। উনি বলেছেন সব দিন নয়, কোনো দিন কাস্টমার এসে এরকম ঝামেলা হয়ে যায় উনি জামাতে যেতে পারেন না, তো এই অবস্থায় কি ওনার গুনাহ হবে বা উনি কি ভুল করছেন? জি, কাজটা ভুল করছেন। আপনি অবশ্যই দোকান বন্ধ করে চলে যেতে হবে। আজান দেওয়ার পরে আপনার দোকান বন্ধ করে আপনি চলে যাওয়া, যেহেতু মানে আপনার এই ব্যবসার চেয়ে আপনার আখিরাতের ব্যবসা অনেক বেশি মূল্যবান, কারণ আখিরাত বন্ধ করে দুনিয়ার ব্যবসা দিয়ে কিছুই করতে পারবেন না, বরং ক্ষতি হয়ে যাবে নিজের। ওনার শেষ প্রশ্ন ছিল এরকম, রুকু সেজদার পরে
উনি একটি তাসবির কথা উল্লেখ করেছেন, সেই তাসবিরটি কি পড়া ঠিক আছে? জি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটি জায়েজ এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সুন্নাহ। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে প্রশ্ন হলো যে আর সামনে যে রমজান মাস আসতেছে, আপনি কোত্থেকে কে বলছেন ভাই? আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। কে বলছেন? মোহাম্মদ ইলিয়াস। জি ভাইয়া, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আপনার এই সামনে যে রমজান মাস আসতেছে, একাত্রে ইফতারি কি হিন্দু লোকের সাথে ইফতারি করা যাবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার যেমন বাড়ি ঘরে সংসারে ফ্যামিলির ভিতরে যদি কোনো আপদ বিপদ হয়, সেখান থেকে যদি কোনো মৌলবী আইনা আপনার মিলাদ পড়ানো হয়, সেটাও জায়েজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, সামনে আমাদের পবিত্র মাস মাহে রমজান আসছে। আমাদের তো প্রস্তুতি এখন থেকেই নিতে হবে মানসিকভাবে। আপনার প্রশ্ন হলো, সে সময় ইফতারের সময় সামাজিক কারণে নানাভাবে তখন অন্য ধর্মাবলম্বী ভাইরাও চলে আসেন, সেখানে সনাতন ধর্মের ভাইরা এসে যান, তো তাদের সাথে ইফতার করা যাবে কিনা? করতে কোনো অসুবিধা নেই, ইফতার করতে কোনো অসুবিধা নেই। তাদের সাথে খাওয়া যায়, তাদের সাথে ইফতার করা যায়, মানে উঠা বসা চলাফেরা সেটা হতে পারে, কিন্তু মানে সেক্ষেত্রে হারাম কোনো কিছু যদি হয় তাহলে সেটি জায়েজ নেই। এখানে মানে খাওয়া দাওয়া তো হারাম নয়, জায়েজ রয়েছে, করতে পারবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে অনেক সময় আপদ বিপদ এগুলো থেকে বাঁচার জন্য মৌলভী সাহেবকে এনে যদি মিলাদ পড়ানো হয়, সে কাজটা কি ঠিক হবে? না, এই কাজটি শুদ্ধ নেই। মৌলভী সাহেবকে শুধু মিলাদ পড়ায় না, বরং মৌলভী সাহেবকে যদি আপনি ঘরের মধ্যে মানে বছরের বছর দাঁড়া করে রাখেন, এতেও কোনো ফায়দা নেই। বরং বিপদ আসলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তিত হওয়া উচিত। এটাই হচ্ছে বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওমাই ইয়াকশিফুদ দুর, কে এসে আছে সে তোমার বিপদ সংকট দূর করবে, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আদৌ সম্ভব। তাহলে আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে। আল্লাহর কাছে নাকি আপনি মৌলবীর কাছে যাচ্ছেন, মৌলবী কি করতে পারবে? মৌলবী নিজের বিপদে তো মানে সরাতে পারছে না, কিছু করতে পারছে না। এটাই একেবারেই গর্হিত কাজ, এটি শিরকের কাজ। কারণ এগুলো আমরা ভুল কাজ করে যাচ্ছি। আমরা ভাবছি মৌলবী বললে হয়ে যাবে, আমরা বললেও যে আল্লাহ আমাদের মুক্তি দিতে পারেন, সে বিশ্বাস আমাদের নেই কেন? কারণ যেহেতু আমরা আল্লাহতে বিশ্বাস করি না, সেভাবে বিশ্বাস আমাদের নেই। আল্লাহ রাব্বুল আমিন যে আমার কথা শুনবে, এটা আপনি বান্দা আল্লাহর মধ্যে দোয়া পছন্দের ক্ষেত্রে কোনো বাধা আছে না, কোনো প্রতিবন্ধকতা নেই। বান্দা যখন বিপদে পড়বে তখন বান্দা আল্লাহ রাব্বুল আমিনের কাছে প্রত্যাবর্তিত হবে, তওবা করবে এবং আল্লাহ রাব্বুল আমিনের কাছে হাত তুলে কান্নাকাটি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কথা সবচেয়ে বেশি শুনবেন ওই মৌলভী সাহেবের বক্তব্যের চেয়ে। কারণ মৌলভী সাহেবের তো বিপদ না, বিপদ হচ্ছে বান্দার, যার বিপদ তার আন্তরিকতা। হ্যাঁ, সুতরাং এটি বান্দার জন্য ওয়াজিব হচ্ছে, বান্দা সেখানে বলবে। বাকি যে কাজগুলো আমরা করে থাকি এগুলো না বুঝে উল্টা একেবারেই ইসলামী নির্দেশনা যেগুলো আছে এই নির্দেশনাকে লঙ্ঘন করে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো এইসব পদ্ধতি বাদ দিয়ে তো কেউ তো কারোর কাছে দোয়া চাইতে পারে। কোনো যে মুরব্বী মানুষ বলতে পারবে আমার জন্য দোয়া করেন যেন আমার বিপদ আপদ চলে যায়, আমরা দোয়া তো চাইতে পারি। দোয়া চাওয়া তো সর্ব অবস্থা জায়েজ রয়েছে, এই অবস্থা জায়েজ রয়েছে, অন্য অবস্থা জায়েজ রয়েছে, তিনি দোয়া চাইতে পারেন। কিন্তু এই দোয়া চাওয়া এক কথা, আরেকটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে মিলাদ করা, এটা এক জিনিস রয়েছে, অনেক পার্থক্য রয়েছে, অনেক বিশাল পার্থক্য। আমরা আরেকটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রিদওয়ান বলছি ঢাকা থেকে। জি বলুন। জি হুজুর, আমার তিনটি প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্নটি হলো যে আমি বিভিন্ন অফিস আদালতে দেখি যে টয়লেট যে করে ওখানে দুটো পদ্ধতি থাকে। সেটা হচ্ছে অনেকে যে দাঁড়িয়ে যে প্রস্রাব করার যে বিষয়টা থাকে যে টয়লেটটা, আর একটা হচ্ছে যে বসে করে। তো দাঁড়িয়ে যে অনেকেই করে, অনেক হুজুর করে, অফিসের অনেক সিনিয়র বসরাও করে, এরা আবার নামাজে পড়ে। তো এটা কতটুকু বৈধ ইসলামী শরীয়ত অনুযায়ী? আর আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে অনেকে যে পায়ে ধরে সালাম করে, যে বিষয়টা অনেক বুজুর্গ বলে যে পায়ে ধরে সালাম করতে হবে, মুখে সালাম দিলে নাকি হবে না। তো এই বিষয়টি ইসলামী শরীয়ত অনুযায়ী একটু বলবেন। আর যে মেয়েদের বিয়ের পর মেয়েরা যে নাম বদলে স্বামীর নাম যে ধারণ করে তাদের নামের সাথে, এটি ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু বৈধ? এই তিনটি প্রশ্ন ছিল। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ তিনটি প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নের জন্য। শুধু অফিস আদালতে কেন, হোটেলে বিভিন্ন জায়গা দেখা যায় ব্যবস্থাপনায় দুটি বিষয় থাকে। একটি বসে
পেশাব করাটা দাঁড়িয়ে পেশাব করা, তো উনি বলছেন যে অনেকে দাঁড়িয়ে পেশাব করেন, আবার তারা নামাজও পড়েন, তো কোনটি ঠিক? না, আপনি যদি বসে মানে পেশাব করার মতো ব্যবস্থা থাকে এটাই আদব, এটাই সঠিক, এটাই সঠিক। কারণ দাঁড়িয়ে পেশাব করা তো আসলে মানে অনেক দিক থেকেই গঠিত হতে পারে। তার মধ্যে একটা দিক হচ্ছে যেটা, সেটা হলো মানে পেশাবের বিভিন্ন ধরনের ছিটা মানে গায়ে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মানে আদব এবং সুন্নাহ হচ্ছে বসে পেশাব করা। কিন্তু কোনো ওজোর যদি কারো থাকে তার জন্য এই বিষয়টি বৈধ। কেউ বসতে পারে না, তার জন্য সেটা বৈধ হতে পারে। অথবা কেউ এমন জায়গায় গিয়েছে যেখানে আর কোনো ব্যবস্থা নেই, বসার মতো কোনো পরিবেশ নেই, সেখানে তার জন্য বৈধ হতে পারে। বা ব্যবস্থাপনার মধ্যেই বসে পেশাব করার কোনো না, বসে মানে পেশাব করার ব্যবস্থাই নেই, এখন তিনি সেখানে বসবেন কোথায়? অথবা যেখানে বসার জায়গা আছে সেটা বুক হয়ে আছে, তার এখন প্রয়োজন, তখন তিনি হয়তো করতে পারবেন। বাকি সুন্নাহ এবং আদব হচ্ছে বসে পেশাব করা, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে অনেকে পায়ে ধরে সালাম করেন, এটা কি ঠিক আছে? না, পায়ে ধরে সালাম হয় না। পায়ে ধরে আপনি মানে তাকে মানে কদম বুচি বলা হয়, এটাকে স্পষ্ট করলেন, কদম বুচি করলেন, কিন্তু পায়ে ধরে সালাম হয় না। সালাম কথাটা শুদ্ধ নয়। সালাম তো আমাদের কাছে পরিচিত, সালাম আমাদের কাছে একেবারে স্পষ্ট বিষয়। সালামের শব্দ আমাদের জানা রয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি পায়ে ধরলে কোনো সালামের যে কায়দা রয়েছে এই কায়দা আদায় হবে না। বাকি পায়ে ধরার এই কাজটি, এটাকে কদমবুচি বলা হয়ে থাকে, এই কাজটি আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর মাধ্যমে যেই প্রক্রিয়ায় আমরা করে থাকি সাব্যস্ত হয়নি, এই প্রক্রিয়া সাব্যস্ত হয়নি। এটাকে মানে সালামের স্থানে নিয়ে এসে যে কাজ আজকে করা হচ্ছে সেটা হচ্ছে সালামের সুন্নতটাকে মূলত এর মাধ্যমে তুলে ফেলা একটা মানে কাজ চলছে, ঠিক নয় কাজ। উনি সবশেষে প্রশ্ন করেছেন যে বিয়ের পরে মেয়েরা স্বামীর নাম ধারণ করেন, এটা ঠিক আছে কিনা? এটিও কোনো মানে ঠিক কাজ নয়। আমরা অনেকে দেখতে পাই যে তিনি নিজের নামের শেষে স্বামীর নাম ধারণ করেন, মানে এটা নাম এই যে মানে প্রক্রিয়া, এই প্রক্রিয়া শুদ্ধ নয়, এটি সহি কোনো তরিকা নয় বা ইসলামী তরিকা নয়। ইসলাম মেয়েদের জন্য বা পুরুষদের জন্য নিজেদের নামের শেষে মানে নিজের পিতার নামের মানে উল্লেখ থাকবে, বাবার নামটা, যেহেতু বাপের পরিচয় কোনো কারণেই অমিট করতে পারবেন না, রিলেট করতে পারবেন না। কিন্তু স্বামীর পরিচয়, স্বামী তালাক দিলে এটা আসলে ভিন্ন কালচার থেকে এসেছে, স্বামী নাম ধারণ ভিন্ন কালচার থেকে এসেছে। তো প্রিয় দর্শক, আজকে সময়ের কারণে আমরা আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5টা 45 সম্প্রচার হয়ে থাকে। ওই অনুষ্ঠানে আপনারা মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলাম একটি সংক্ষিপ্ত পরিচিতি। এই গ্রন্থের মূল লেখক শাইখ আলী আল তানতাবি। শাইখ আলী আল তানতাবি তিনি গ্র্যান্ড মুফতি আল আজহার মসজিদ, কায়রো, মিশর। আর এই গ্রন্থটি ইংরেজি অনুবাদ ও সম্পাদনা করেছেন সু লেক, আর বাংলায় অনুবাদ করেছেন M.A. ওয়াহাব। গ্রন্থটি প্রকাশ করেছে মোল্লা ফাউন্ডেশন। শুভেচ্ছা মূল্য 30 টাকা মাত্র। ইসলাম একটি সংক্ষিপ্ত পরিচিতি এই গ্রন্থ। যদি সংক্ষেপে কিছু বলতেন। ইসলামের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে এবং এটি এই যুগের একেবারে সুপরিচিত এক ব্যক্তিত্ব, তিনি শেখ তানতাবির মানে লেখা বলে বলা হয়েছে। আমার মনে হচ্ছে এটা ইসলাম সম্পর্কে আমাদের যেই মিসকনসেপ্ট আছে সেগুলো দূর করতে পারবে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলাম আমাদের অতি পরিচিত শব্দ। আমরা মুসলিম, কিন্তু আমার জন্মের পর থেকে আমরা বলে থাকি। যখন আমরা জীবনযাপন করি, বিভিন্ন ইস্যু এসে যায়, আমরা কথাবার্তা বলি, তখন প্রশ্ন জাগে আমরা কী ধরনের মুসলিম।
ইসলাম সম্পর্কে আমাদের ধারণাটাই বা কেমন। তো এইসব সমস্যা থেকে মুক্ত হতে হলে আমাদের জ্ঞানদীপ্ত হতে হবে এবং তার জন্য আমাদের পড়তে হবে সহি শুদ্ধ জ্ঞানদীপ্ত গ্রন্থ। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।